সৌদিতে সিমের উপর জরিমানা আসলে এটার সমাধান কি এবং কি করলে এটা জরিমানাটা মওকুফ হয় এ বিষয়ে আজকে কথা বলবো। যাদের এই সমস্যাটা আছে তারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, যাদের নাই তারাও দেখেন, যে কোনো সময় কাজে লাগতে পারে। আগে বলি এই সমস্যাটা কোথায় উৎপত্তি। আসলে যখন আপনারা সিম কিনতে যান, বাইরে ছোট একটা বক্স নিয়ে অনেক লোক বসে থাকে, সিম কম দামে দেয় ওইখানে। তো আপনি যখন ফিঙ্গার দেন, আকামার দিয়ে ফিঙ্গার দেন, প্রথমে কিন্তু আপনার সিম উঠে যায়। প্রথম ফিঙ্গারটাই আপনার সিমের জন্য প্রযোজ্য বা এনাফ। সেকেন্ড টাইম আর ফিঙ্গার দেওয়া উচিত দরকার নেই, কিন্তু তারা হয় নাই বলে সেকেন্ড টাইম ফিঙ্গারটা নিয়ে নেয়। তখন এই ফিঙ্গারটা কাজে লাগে ওরা, বুঝছেন? ওরা একটা প্রতারক চক্র। তাই সিম কিনলে বাইরে থেকে সিম কেনার প্রয়োজন নেই। ভিতরে অথবা অফিস আছে, সিমের নিজস্ব অফিস আছে, এইচটিসি, ফ্রাইন্ডি, মোবাইলি নিজস্ব অফিস আছে, ওইখান থেকে যাই সিম কিনবেন। জবাবদিহিতামূলক সিম সিম কেনার একটা ওয়াই খুঁজে নেবেন, যাতে কোনো সমস্যা হলে ওই জায়গায় গিয়ে আপনি ধরতে পারেন যে আমার আমি তো এখান থেকে সিম কিনছি, কেন আমার জরিমানা আসলো। আপনি বাইরে কেউ থেকে সিম কিনলে এটার জবাবদিহিতা কেউ দিবে না। তো ভিতর থেকে সিম কেনার চেষ্টা করবেন সবসময়। আর বাইরে থেকে কিনলেও ফিঙ্গার একটা দেওয়ার চেষ্টা করবেন, এক ফিঙ্গারই সিম কেনার চেষ্টা করবেন। যখন বলবো সেকেন্ড টাইম ফিঙ্গার দেন, তখন আপনারা বলবেন যে আমার সিমের প্রয়োজন নেই, আমি অন্য জায়গা থেকে সিম কিনবো। এখন আছেন যাদের এই সমস্যাটা আসলে হয়ে গেছে, তারা কি করবে? আসলে যাদের সমস্যাটা হয়ে গেছে তারা প্রত্যেক মাসে কিন্তু একটা অ্যামাউন্ট আসে যে এত টাকা জরিমানা, এত টাকা, এটা দিন দিন বাড়তে থাকে। তো এটা আপনার পে করতে হবে, ঠিক আছে? পে করা ছাড়া আপনার অন্য কোনো রাস্তা নেই। তো পে করতে হবে, যেহেতু আপনি কম থাকা অবস্থায় পে করে দেন, পে করে এটা ক্লোজ করে দেন, ঠিক আছে? এটা হচ্ছে সবচেয়ে ভালো উপায়। তো ক্লোজ করতে হলে অথবা আপনাকে আশেপাশের কোনো এসটিসি, আশেপাশের কোনো ওই সিমের অফিস আছে কিনা দেখতে হবে। গিয়ে আপনি কথা বলবেন, বলে ওরা কি বলে সমাধান দিয়ে দেবে ওরা। তখন আপনারা ওর কথা অনুযায়ী টাকাটা পে করতে হবে। পে করে আপনি ওরে বলে ক্লোজ করে ফেলবেন, যাতে কম থাকা অবস্থায় ফিনিশ হয়ে যায়, ঠিক আছে? বেশি হলে একটা বড় অ্যামাউন্ট চলে আসবে, তখন জরিমানা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে? আর যদি তারপরও কোনো সমস্যার সমাধান না পান, তাহলে আমাকে কমেন্ট করতে পারেন কমেন্ট বক্সে। তো আমি বলে দেব কিভাবে এটার সমাধান করা যায়। কারণ আমি প্রায় অনেক অনেক প্রায় 4-5 জন লোকের এই সমস্যাটা সমাধান করেছি, ঠিক আছে? তো কমেন্ট করবেন, কমেন্টে আমি বলে দেব।